আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালের অষ্টম শ্রেণীর বাংলা বইয়ের সপ্তম অধ্যায় মত প্রকাশ করি, ভিন্ন মত বিবেচনা করি এর 7.1 মত প্রকাশের ধরন বিশ্লেষণ করি, এই টপিকটি নিয়ে আজকে আমরা আলোচনা করব, যেটা রয়েছে তোমাদের বইয়ের 190 পৃষ্ঠায় এবং 191 পৃষ্ঠায়। শিক্ষার্থীরা, তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখোনি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো। সেখানে তোমরা অষ্টম শ্রেণীর বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, ডিজিটাল প্রযুক্তি, স্বাস্থ্য সুরক্ষা, জীবন ও জীবিকা, ইসলাম শিক্ষা, শিল্প ও সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান, প্রত্যেকটা বিষয়ের জন্যই আলাদা আলাদা করে প্লেলিস্ট পেয়ে যাচ্ছ। এখান থেকে তোমাদের যে যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে। অষ্টম শ্রেণীর বাংলা সপ্তম অধ্যায় মত প্রকাশ করি, ভিন্ন মত বিবেচনা করি। এখানে একটা নমুনা দেওয়া আছে, দেখো বোর্ডে লেখা কি, মুখস্থ বিদ্যা ভালো নয়। সালমা ম্যাডাম ক্লাসে ঢুকে বোর্ডে লিখলেন, মুখস্থ বিদ্যা ভালো নয়। তা দেখে সিয়াম বলল, ম্যাডাম আমরা তো ছোটোবেলায় নামতা মুখস্থ করেছি, নামতা মুখস্থ থাকলে হিসাব করতে সুবিধা হয়, তাহলে মুখস্থ বিদ্যা ভালো নয় এটা কি বলা যায়? ম্যাডাম হেসে বললেন, আজ আমরা এটা নিয়েই মত প্রকাশ করব, একই সঙ্গে অন্যের মতের সমালোচনাও করব। সালমা ম্যাডাম প্রথমে সিয়ামকেই মত প্রকাশের সুযোগ দিলেন। সিয়াম বলল, আমার কাছে মনে হয় মুখস্থবিদ্যা ভালো। আমরা ছোটোবেলায় নামতা মুখস্থ করেছি, এর দরুন অঙ্ক করতে সুবিধা হয়। আবার আমরা সুন্দর সুন্দর ছড়া মুখস্থ করেছি, সেসব ছড়া আমাদের উচ্চারণ ঠিক করতে সাহায্য করেছে। তাছাড়া কোনো কিছুর ইতিহাস বলতে গেলে সাল, তারিখ এগুলো মুখস্থ রাখতে হয়। সিয়ামের বলা শেষ হলে পারুল বলল, ম্যাডাম সিয়ামের কথা ঠিক নয়, সব কিছুতেই ওর পণ্ডিতি ভাব। যেমন সে নামতার কথা বলল, অথচ নামতা মুখস্থ না থাকলে চলে, ক্যালকুলেটর দিয়েই তো তা করা সম্ভব। আর সুন্দর উচ্চারণের জন্য ছড়া মুখস্থ করতে হবে কেন? কিংবা সাল তারিখটা ইতিহাসের মূল কথা নয়, তাই মুখস্থকে আমাদের ঘৃণা করা উচিত। তারপর ম্যাডামের দিকে তাকিয়ে বলল, আমি ঠিক বলেছি না ম্যাডাম? সালমা ম্যাডাম পারুলের কথা শুনে একটু মুচকি হাসলেন, বললেন, আমি একটু পরে কথা বলতে চাই। তার আগে আর কেউ কি কিছু বলতে চাও? বোর্ডে লেখা বিষয়টির উপর সিয়াম ও পারুল মত প্রকাশ করেছে। পারুল অবশ্য সিয়ামের কথার সাথে দ্বিমত প্রকাশ করেছে এবং তার সমালোচনাও করেছে। তিশা দাঁড়িয়ে বলল, সিয়ামের কথায় যুক্তি আছে, সেটা মানতেই হয়, তবে আমার মনে হয় মুখস্থবিদ্যা আমাদের ক্ষতি করে। আমরা কবি লেখকদের জন্ম, মৃত্যু সাল কিংবা জন্মস্থান মুখস্থ করি, তাদের লেখা বইয়ের নামও মুখস্থ করি, কিন্তু এসব তথ্য মুখস্থ রাখার প্রয়োজন নেই। ইন্টারনেট বা অন্য মাধ্যম থেকে এগুলো দরকার হলেই দেখে নেওয়া যায়। ম্যাডাম বললেন, আমি একটি বিষয় উপস্থাপন করেছিলাম, তা নিয়ে তোমরা আলোচনা করলে। প্রথমে এই বিষয়ের উপর সিয়াম মত প্রকাশ করল, এরপর সিয়ামের মতের পরিপ্রেক্ষিতে পারুল আর তিশা কিছুটা ভিন্ন মত প্রকাশ করল। এই পর্যায়ে তোমাদের কেউ নিজেদের মতে কোনো পরিবর্তন আনতে চাও কি না, কিংবা নতুন কিছু যোগ করতে চাও কি না? সিয়াম বলল, ম্যাডাম আমি আমার মতে কিছুটা পরিবর্তন আনতে চাই। আমি এখনও মনে করি মুখস্থবিদ্যার প্রয়োজন আছে, তবে সব ক্ষেত্রে মুখস্থবিদ্যা ভালো নয়। সালমা ম্যাডাম বললেন, কোনো বিষয়ে ভিন্নমত থাকা স্বাভাবিক, তবে ভিন্নমতকেও সম্মান করতে হয়। কাউকে সমালোচনা করার সময় কটাক্ষ করা ঠিক নয়। তথ্য ও যুক্তির ভিত্তিতে নিজের ভিন্নমত বিনয়ের সঙ্গে উপস্থাপন করতে হয়। এরপর যে আমরা যে কাজটি করব, 7.1 মত প্রকাশের ধরন বিশ্লেষণ করি। উপরের কথোপকথনের ভিত্তিতে নিজের প্রশ্নগুলো সম্পর্কে তোমার মতামত লেখো। লেখা শেষ হলে কয়েকজন সহপাঠীর সাথে তোমার উত্তর মিলিয়ে দেখো এবং প্রয়োজনে সংশোধন করো। 5টা প্রশ্ন আছে, আগে আমরা প্রশ্নগুলো দেখি। ক নম্বরে আছে, মত প্রকাশের সময় সিয়াম কী কী যুক্তি ও তথ্য ব্যবহার করেছে, এটা আছে 190 পৃষ্ঠায়। তারপর খ নম্বরে আছে, ভিন্ন মত প্রকাশের সময় পারুল ও তিশা কোন ধরনের যুক্তি ও তথ্য ব্যবহার করেছে। গ নম্বরে রয়েছে, সিয়ামকে সমালোচনার সময় পারুলের কোন শব্দ প্রয়োগ যথাযথ হয়নি, পারুল কীভাবে বললে ভালো হতো। ঘ নম্বরটা হচ্ছে, সিয়ামের মত পরিবর্তনের ব্যাপারটি কতটুকু ঠিক হয়েছে। এবং ও নাম্বারটা হচ্ছে, পরিবারের সদস্য কিংবা বিদ্যালয়ের সহপাঠী ও শিক্ষকদের সঙ্গে তুমি সাধারণত কীভাবে নিজের মত প্রকাশ করো, যখন ভিন্ন মত থাকে তখন সেটি কীভাবে প্রকাশ করো। তো আসো শিক্ষার্থীরা, এখন হচ্ছে আমরা এই যে 190 পৃষ্ঠা এবং 191 পৃষ্ঠায় যে 5টি প্রশ্ন আছে, এই 5টি প্রশ্নের নমুনা উত্তর দেখে নিই তোমরা কীভাবে এগুলো অ্যান্সার করতে পারো। দেখো 7.1 প্রথম প্রশ্নটা ছিল আমাদের, মত প্রকাশের সময় সিয়াম কী কী যুক্তি ও তথ্য ব্যবহার করেছে। এর অ্যান্সারে লেখা যায়, মত প্রকাশের সময় সিয়াম নিম্নলিখিত যুক্তি ও তথ্য ব্যবহার করেছে। সিয়াম ছোটোবেলায় নামতা মুখস্থ করার কথা বলেছে, নামতা মুখস্থ থাকলে হিসাব করতে, অঙ্ক করতে সুবিধা হওয়ার বিষয়ে সে যুক্তি দেখিয়েছে।
সে সুন্দর সুন্দর ছড়া মুখস্থের কথা বলেছে। সেসব ছড়ার উচ্চারণ ঠিক করতে মুখস্থবিদ্যা সাহায্য করে বলে সে যুক্তি দেখিয়েছে। ইতিহাস বলার প্রয়োজনে সাল তারিখ মুখস্থ রাখার প্রয়োজনীয়তার কথা বলে সিয়াম যুক্তি দেখিয়েছে। তারপর খ নম্বরে ছিল ভিন্নমত প্রকাশের সময় পারুল ও তিশা কোন ধরনের যুক্তি ও তথ্য ব্যবহার করেছে। এর উত্তরে লেখা যায়, ভিন্নমত প্রকাশের সময় পারুল ও তিশা সিয়ামের যুক্তির বিরোধিতা করে বিকল্প তথ্য ও যুক্তি প্রদান করেছে বা যুক্তি দিয়েছে। পারুলের মতে নামতা মুখস্থ করার কোনো প্রয়োজন নেই, কারণ হিসাব ও অঙ্ক করার জন্য ক্যালকুলেটর ব্যবহার করলেই তো হয়। উচ্চারণ শেখার জন্য ছড়া মুখস্থ করারও কোনো দরকার নেই। আর সাল তারিখ ইতিহাসের মূল অংশ নয়। সিয়ামের কথায় যুক্তি থাকলেও তা যথার্থ নয় বলে মন্তব্য করেছে তিশা। সে মুখস্থ করে রাখার চেয়ে প্রয়োজনীয় তথ্য ইন্টারনেট থেকে নেওয়ার পক্ষেই যুক্তি প্রদান করেছে বা যুক্তি দিয়েছে। তারপর গ নম্বর প্রশ্নটা হচ্ছে, সিয়ামকে সমালোচনার সময় পারুলের কোন শব্দ প্রয়োগ যথাযথ হয়নি, পারুল কীভাবে বললে বিষয়টা ভালো হতো। সিয়ামকে সমালোচনার সময় পারুলের কটাক্ষ করে সব কিছুতেই ওর পণ্ডিতি ভাব সিয়ামের উদ্দেশ্যে বলা, এই শব্দ প্রয়োগ করা যথাযথ হয়নি। পারুল যদি সিয়ামকে ওইভাবে না বলে সিয়ামের কথাটা একেবারে ফেলে দেওয়ার নয়, তবে সময়ের সঙ্গে আমাদের তাল মিলিয়ে চলতে মুখস্থ করার মতো অনেক বিষয় আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহার করে আমরা সহজেই সমাধান করতে পারি, এভাবেই বলতে পারত, তাহলে সিয়ামকে আর কটাক্ষ করা হতো না। ঘ নম্বরে আছে, সিয়ামের মত পরিবর্তনের ব্যাপারটি কতটুকু ঠিক হয়েছে। সিয়ামের মত পরিবর্তনের ব্যাপারটি অনেকাংশেই ঠিক হয়েছে, কারণ মুখস্থবিদ্যা যেখানে প্রয়োজন কেবল সেখানেই তা করা উচিত। তাছাড়া সব ক্ষেত্রে মুখস্থবিদ্যা মোটেই ভালো কোনো বিষয় নয়। তো সিয়াম মত পরিবর্তন করে কি বলেছিল, যে তার মনে হয় যে মুখস্থবিদ্যা করা ঠিক আছে, তবে সব ক্ষেত্রে উচিত নয়। সর্বশেষ নম্বর প্রশ্নটা হচ্ছে, পরিবারের সদস্য কিংবা বিদ্যালয়ের সহপাঠী ও শিক্ষকদের সঙ্গে তুমি সাধারণত কীভাবে নিজের মত প্রকাশ করো, যখন ভিন্ন মত থাকে তখন সেটি কীভাবে প্রকাশ করো। এর একটা নমুনা উত্তর হতে পারে যে, পরিবারের সদস্য কিংবা বিদ্যালয়ের সহপাঠী ও শিক্ষকদের সঙ্গে কথা বলার সময় আমি সাধারণত তাদের প্রতি যথাযথ মর্যাদা বজায় রেখে কথা বলি এবং উপযুক্ত শব্দ প্রয়োগের মাধ্যমে আমার নিজের মত প্রকাশ করে থাকি। এছাড়া যখন ভিন্ন মত থাকে তখন আমি সেটি তথ্য ও যুক্তির ভিত্তিতে বিনয়ের সঙ্গে সকলের সামনে উপস্থাপন করি। ভিন্ন মতকেও আমি সম্মান করি এবং ভিন্ন মত প্রকাশকারীর সমালোচনায় মার্জিত শব্দ প্রয়োগ করি, কাউকে কটাক্ষ করি না। ঠিক আছে, কোনো অবস্থাতেই আমি কাউকে কটাক্ষ করি না। এই ছিল আজকে আলোচনা। আগামী ক্লাসে আমরা 7.2 এই টপিকটি নিয়ে আলোচনা করব। কোনো বিষয়ে পক্ষে বিপক্ষে মত প্রকাশ করি। মোট 4টা বিষয় এখানে রয়েছে। আমরা পর্ব 2 থেকে পর্ব 5-এ এই 4টা বিষয় নিয়ে আলোচনা করব। সকালকে আগামী পর্বগুলো দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। শিক্ষার্থীরা, এতক্ষণ তোমরা দেখলে 8ম শ্রেণীর বাংলা 7ম অধ্যায় 190 পৃষ্ঠা এবং 191 পৃষ্ঠার সমাধান। আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে। তো আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।